সাদ্দাত বলল, ইসলাম গ্রহণ করলে তোমার আল্লাহর পরে ঈমান আনলে আমার কি হবে? বলতেছে, তোমার জন্য জান্নাত থাকবে, জান্নাতের নিয়ামত হবে, জান্নাতের মধ্যে হুর গেলমানেরা থাকবে। সাদ্দাত বলতেছিল, আমিও তো খোদা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাদ্দাত বলতেছিল, আমিই তো খোদা, জান্নাতের মধ্যে কি কি নিয়ামত থাকবে? গেলে জান্নাতের মধ্যে যেই বিল্ডিং তৈরি করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের মধ্যে যেই বিল্ডিং নির্মাণ করবেন, এক একটা ইট থাকবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপর। লাবিনাতুম মিনাজ যাহাবে ওয়া লাবিনাতুম মিনাল ফিজ্জাতে, আর খামিরা থাকবে মিশক আম্বরের। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাদ্দাত বলতেছে, আমিও জান্নাত বানাবো। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। 400 বছর সময় লাগে, আমি সংক্ষেপে বলতেছি। 400 বছরে কমপ্লিট করে ফেললো 16,000 বিশিষ্ট তার জান্নাত। নাউজুবিল্লাহ। এলাকার কুমারী মেয়েদেরকে, সুন্দর সুন্দরী মেয়েদেরকে জোরপূর্বক ভাবে এই 16,000 মেয়েকে সেখানে হাজির করলো। এখন নির্দিষ্ট সময় যেদিন তার জান্নাত উদ্বোধনী করবে, এই দিনে বিরাট জাঁকজমকের সাথে বিরাট বহর নিয়ে আসে ওই জান্নাতে প্রবেশ করার জন্য রওনা দিছে। এখন জান্নাতে যখন ঢুকবে গেটের কাছে যেয়ে দেখে পুরান কাপড় পরিহিত একটা লোক ছদ্মবেশে সেখানে দাঁড়িয়ে আছে। তো এবার সাদ্দাতের মিজাজটা খারাপ হয়ে গেল। ডাক দিয়া বলতেছে, কে তুমি এখানে হাজির হয়েছ? আজ আমার জান্নাতকে আমি উদ্বোধনী করব, তুমি কে আসছো? এখান থেকে ভেগে যাও। আজকের তো কোনো তিরান দেওয়া যাবে না, আজকের তো কোনো কিছু সাহায্য করা যাবে না। ভেগে যাও, ভেগে যাও, এখান থেকে চলে যাও। ধমক দিল, কিন্তু ওই লোকটার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। সাদ্দাত সামনের দিকে অগ্রসর হয়, আর যতই অগ্রসর হয় দেখে যে লোকটার মধ্যে কোনো পরিবর্তন নাই। কিন্তু সাদ্দাত বেঈমান, যেই ঘোড়ার পিঠে সওয়ার আছে, ঘোড়াটা থরথর থরথর করে কাঁপতেছে। ঘোড়ায় তো দেখতেছে যে কে সামনে। ঘোড়ায় চেনে কে চেনে না, কি বলেন? ঘোড়া চিনে ফেলছে। ঘোড়ায় ডাক দেয়া বলে, ও বেঈমান সাদ্দাত, অনেক সময় আল্লাহ তোকে দিয়েছে, অনেক বাহাদুরি তুমি করেছো, আজকের কিন্তু তোর জীবনের শেষ দিন। এখন আত্মসমর্পণ কর, এখন আমার আল্লাহর সামনে সিজদা কর, আল্লাহর সামনে আত্মসমর্পণ কর, তাহলে তুই বাঁচে যাবে, তা না হলে মহাবিপদ কিন্তু আজ তোর ঘটে যাবে। ঘোড়ায় হাজার বললেও কি বুঝবে? কি বলেন? আমার গরুতে, আমার বাড়ির গরুতে কি বলতে চায়, কুরবানির দিন যখন আমরা গরু জবাই করি, ওর ভাষাটা যদি আমি বুঝতাম, তাহলে আমি কেন, যত বড় ইমাম সাহেব হোক না কেন, এই গরুর গলায় ছুরি লাগানোর মতো ক্ষমতা আমাদের ছিল না। কসাইখানার গরুতে কি বলতে চাই, যখন এক একটা তার সামনের থেকে আনা হয় আর জবাই করা হয়, তাকায় তাকায় দেখে ওই গরুগুলাই যে কি বলতে চায়। যদি দুনিয়ার মানুষেরা আমরা বুঝতাম, কোনদিন কসাইখানার গরু জবাই দিতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা একটা সিস্টেম করে রেখেছেন, এটা গায়বী ভাবে রাখছেন, এটা বোঝার ক্ষমতা আমাদের নাই। এজন্য আল্লাহ আমাদের থেকে এটা দূরে রাখছেন। হযরত সুলাইমান নবী তো সব মখলুকাতের ভাষা বুঝতেন। তো উনার কাছে ওনার এক উম্মত এসে বলতেছে, নবী সুলাইমান, আমাকে একটু মখলুকাতের ভাষা বোঝার একটু আমার বড় আগ্রহ, আপনি আমার জন্য দোয়া করেন। আপনি যেমন বোঝেন আমিও যেন একটু বুঝতে পারি, একটু আমার জন্য কি করেন, একটু দোয়া করেন আল্লাহর কাছে। হযরত সুলাইমান নবী এক ধমক দিয়ে পাঠাই দিলেন, মিয়া, আল্লাহ এটা গোপন রাখছে, আর তুমি এটা জানার জন্য এত আগ্রহ তোমার, এটা জানলে তোমার জন্য ক্ষতি, বরং তুমি চলে যাও। লোকটা কিছুদিন পরে আবার এসে বলতেছে যে, নবী সুলাইমান, আমার বাড়িতে একটা বিড়াল আছে, দেখবেন না, বিড়াল অনেক সময় অনেক আদর করে, লেজ দিয়ে পিটিয়ায়,
খাবারের সময় ম্যাও ম্যাও করে পাশে বসে থাকে, অনেকে আদর করে। এখন ও এসে বলতেছে যে আল্লাহ, না ও নবী সুলাইমান, আল্লাহর কাছে আপনি দোয়া করেন আমি যেন আমার বাড়ির এই বিড়ালের বাসাটা যেন আমি বুঝতে পারি। নবী সুলাইমান বললেন, এটাও তোমার জন্য ক্ষতিকর, তোমার জন্য বিপদ। তা নাছর বলে, এটা একটু দোয়া করেন না। তো হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ আমাকে তো সমস্ত মাখলুকাতের ভাষা শিখাইছো, কিন্তু আমার একজন পাগল উম্মত, সে তো নাছর, সে শুধুমাত্র তার বিড়ালের ভাষাটা একটু বুঝতে চায়, আল্লাহ ওকে একটু বোঝার তৌফিক দিয়ে দাও। আল্লাহ বললেন, নবী সুলাইমান দিয়ে দিলাম তৌফিক। লোকটা বাড়িতে আসে, আসার সাথে সাথে বিড়ালের সাথে আনন্দ কথা, বিড়ালে কি বলে ও বোঝে, আর ওর কথাও বিড়ালে বোঝে। খুব আনন্দের সাথে নবী সুলাইমানের কাছে যেয়ে বলে, আপনি নিষেধ করছিলেন, আমার কত টেনশনের সময় আমি আমার বিড়ালের সাথে গল্প করি, কত ভালো লাগে আমার, এটা তোর জন্য ক্ষতিকর। এইভাবে দিন চলতেছে। হঠাৎ করে একদিন লোকটা বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার সাথে সাথে দেখে যে বিড়ালটা কাঁদতেছে। বিড়াল কি করে, চোখ বেয়ে বেয়ে তার কি করতেছে, পানি ঝরতেছে আর কান্দাকাটি করতেছে। লোকটা ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুই কেন কান্দো, কান্দনের কারণটা কি? বিড়ালে ডাক দিয়া বলতেছে, মালিক সামনে বড় একটা মুসিবত আসতেছে আপনার জন্য। বলে, কি মুসিবত? বলতেছে, আপনার যেই মার্কেট আছে, মার্কেট গুলো দেখা যায় কিছুদিনের মধ্যে ওই মার্কেটের মধ্যে আগুন লাগিয়া সমস্ত মার্কেট গুলান পুড়ে যাবে। সুতরাং আপনার যেই দোকানপাট আছে এগুলো পুড়ে ছাইভস্ম হয়ে যাবে। বলতেছে, এখন বাঁচার উপায়টা কি? বাঁচার উপায়টা কি এখন? বলতেছে, একটাই মাত্র বাঁচার উপায়, আপনি যদি মার্কেট বিক্রি করে দেন, এই বিক্রি করলে তো আপনি এই বিপদ থেকে বেঁচে যাবেন। বিপদ থেকে আপনি বেঁচে যাবেন, বিপদ থেকে বেঁচে যাবেন, আপনার আর কোনো সমস্যা হবে না। বিড়ালের কথা মতো সে কি করলো, বেঁচে করলো। যখন নাকি বেঁচে পারলো, কিছুদিন পরে দেখা গেল সত্যি আগুন লেগে পুরো মার্কেট শেষ হয়ে গেছে। লোকটা হযরত নবী সুলাইমানের কাছে যেয়ে বলতেছিলেন, রে নবী সুলাইমান, আপনি বারবার আমাকে নিষেধ করেছিলেন বিড়ালের বাসা বুঝলে তোমার জন্য ক্ষতি হবে। কই, আমার তো ক্ষতি হলো না, আমার লাভই তো হলো। বিড়ালের কথা অনুযায়ী মার্কেট বিক্রি করে দিলাম, আমার তো আরো লাভই হয়ে গেল। আমার ক্ষতি হলো না, অন্য মানুষের ক্ষতি হয়ে গেল। এবার নবী সুলাইমান একটা ধমক দিয়া বলে, আল্লাহর বান্দা, এটাও তোর জন্য মারাত্মক ধরনের ক্ষতি। আবার বিড়ালের সাথে দীর্ঘদিনের কথাবার্তা চলতেছে। একদিন বাড়িতে এসে দেখে যে কাঁদতেছে, আগের দিনের চাইতে বেশি কান্দে। কি ব্যাপার, আজকের আবার কান্দিস কেন, কি বিপদ? বলতেছে, এলাকার মধ্যে যত গাবাদি পশু আছে, গরু ছাগল আছে, এমন একটা মহামারী আসবে করোনার মতো, এরা সব মারা যাবে, আপনার গরু ছাগলও মারা যাবে। বাঁচার উপায় কি? এখন থেকে যদি আপনি বিক্রি করে দেন, আপনি বেঁচে যাবেন, ক্যাশ টাকা পেয়ে যাবেন, আর এই সব আপনার অন্য জায়গায় যেয়ে মারা যাবে, আপনি বিপদ থেকে বেঁচে যাবেন। বিড়ালের কথা অনুযায়ী বিক্রি করে দিয়েছে। আসলে দেখা গেল এলাকায় মহামারী এসে সব মারা গেছে, ওর যার কাছে বিক্রি করছে সেটাও মারা গেছে। আবার নবী সুলাইমানের কাছে গেছে যে, আল্লাহর নবী, আপনি নিষেধ করেছিলেন, এবারও তো আমি লাভবান হলাম। আবার ধমক দিয়ে বাড়ি পাঠায় দিল, এটাও তোর জন্য ক্ষতিকর। কিছুদিন পরে এবার মালিক বাড়িতে ঢুকে দেখে বিড়ালটা মাটির মধ্যে এরকম গড়াগড়ি করতেছে আর কাঁদতেছে। কি ব্যাপার, আজ কেন কাঁদিস? বলতেছে, মালিক, দুইটা বিপদ তো আপনি বেঁচে গেলেন, কিন্তু আর একটা বিপদ আপনার সামনে। ওই বিপদ হইতেছে আপনার সামনে, আপনার স্ত্রী মারা যাবে, আপনার ছেলে মারা যাবে, আপনার মেয়ে মারা যাবে, আপনার নিকটতম আত্মীয় স্বজন মারা যাবে, আপনি তাকায় তাকায় দেখতে থাকবেন। এবার ওর মনে কঠিন আঘাত লাগবে যে আগের দুইটার
প্রত্যেকটার কথা তার বাস্তবায়ন হয়ে গেল, এটাও তো হবে। বাঁচার উপায় কি? নিজের স্ত্রীকে বিক্রি করলে হবে? কি বলেন? ছেলে মেয়ে বিক্রি করা যাবে? একটা দৌড় দিয়ে হযরত সুলাইমানের কাছে গেলেন। হযরত নবী সুলাইমানের কাছে যেয়ে বলতেছেন, নবী সুলাইমান, মহা বড় বিপদে পড়ে গেছি। কি বিপদ তোমার বলো? বলতেছে, ও নবী সুলাইমান, বিড়ালে সংবাদ দিল আমার স্ত্রী মারা যাবে, আমার ছেলে মারা যাবে, আমার আত্মীয় স্বজন আপনজন মারা যাবে। এখন তো বাঁচার উপায়টা কি? এবার নবী সুলাইমান একটা ধমক দিয়া বলল, তোর তো আর বাঁচার কোনো উপায় নাই। তুই তো আগের থেকে বড় ধরনের ক্ষতি করে ফেলেছ। তোকে নিষেধ করেছিলাম বিড়ালের বাসা তোর বোঝা লাগবে না। আজ যদি তোর মার্কেট থাকতো, মার্কেট জ্বলিয়া পুড়িয়া ছাই বর্ষ হইয়া তোর স্ত্রী ছেলে মেয়েদের পর থেকে বিপদটা কেটে যেত। আজ যদি তোর গরু ছাগল মারা যেত, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দেয় বান্দাকে বিপদ থেকে বাঁচানোর জন্য। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বান্দাদেরকে মুসিবত দেন, তাকে তার জানমালকে হেফাজতের জন্য। ব্যবসার মধ্যে লস দিয়ে দেন, মালের মধ্যে লস দেন, আগুন লাগাইয়া লস দেন, মার্কেট পোড়াইয়া লস দেন, গাবাদি পশু মারিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানমালকে হেফাজত রাখেন। আজ যদি তোর মার্কেট থাকতো, আজ যদি তোর পশু পাখি থাকতো, এটা মরিয়া তোর জানমালের বিপদ আল্লাহ মাফ করে দিতেন। এখন কিছু করার নাই। সুতরাং তুই তাকায় তাকায় দেখবি, আর তোর সামনে তোর ছেলে মারা যাবে, তোর স্ত্রী মারা যাবে, তোর মেয়ে মারা যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখির ভাষা আমাদেরকে শেখান নেই, আমাদের থেকে গোপনে রাখছেন। ঘোড়ায় ডাক দিয়া বলে, বেঈমান সাদ্দাত, তোর শেষ মুহূর্তের ঘুমটা বেজে গেছে, এখন আল্লাহর সামনে আত্মসমর্পণ কর, আত্মসমর্পণ কর। কিন্তু তো ভাষা বুঝতে পারেনি, সামনের দিকে অগ্রসর হচ্ছে। দরজার কাছে লোক, উনি কিন্তু দুনিয়ার কোনো মানুষ নাই। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আজরাইল মানুষের বেশে সাদ্দাতের জান্নাতের গেটের সামনে হাজির হয়ে গেছে। এবার ঘোড়ার লাগামটা ধরে একটা ঝাঁকুনি মেরে বলতেছে, বেঈমান সাদ্দাত, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হইতেছি মালাকুল মউত আজরাইল। এই মুহূর্তে তোর জান কবজের জন্য আমি হাজির হয়ে গেছি। এখন কি কোনো আর উপায় আছে? সাদ্দাত বেঈমান থরথর করে কাঁপতেছে আর বলতেছেন, ও আজরাইল, নিজেকে নিজে খোদাই দাবি করলাম, 400 বছর বসিয়া জান্নাত নির্মাণ করলাম, 16,000 কুমারী মেয়েদেরকে আমি হাজির করলাম। আজকের আমার বড্ড আশা, আমি একটু আমার জান্নাতের মধ্যে ঢুকিয়ে ঢুকে একটু ঘুরে ঘুরে দেখব। আল্লাহর কাছে অনুমতি নাও, আমার জন্য কি কোনো অনুমতি জান্নাত দেখার আছে কিনা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, বলতেছেন, আল্লাহ, এই বিচারা সাদ্দাত 400 বছর বসে জান্নাত বানালো, সে একটু জান্নাতটা দেখতে চায়, ওর জন্য কি অনুমতি আছে? আল্লাহ বলতে, আশ্চর্য ব্যাপার, এই পর্যন্ত কোনোদিন তো তুমি এরকম প্রশ্ন করো নেই, তুমি এই প্রশ্ন কেন করলা? তোমার কি ওর জন্য মায়া লাগতেছে? আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ, কারো জন্য তো কোনোদিন আমার মায়া লাগে না, কিন্তু এই বেঈমানের চেহারার দিকে তাকাইলে আমার কেন যেন একটু মায়া মায়া লাগে। আল্লাহ ডাক দিয়া বলেন, ইতিপূর্বে কোনোদিন কি কারো জান কবজের সময় কারো চেহারার দিকে তাকাইয়া কি তোমার মায়া লেগেছিল কিনা? বলতেছে, হ্যাঁ আল্লাহ লেগেছিল। কোন দিন কোন মুহূর্তে? বলে, আল্লাহ, ওই সমুদ্রের বুকে একটা ব্যবসায়ী কাফেলার জাহাজ যেদিন তলাইয়া যায়, ওই জাহাজের মধ্যে একজন গর্ভধারণী মা
ছিল। ওই মা একটা তক্তার পরে বাস্তবান অবস্থায় একটা সন্তান প্রসব করলো। একটা সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে আল্লাহ তুমি নির্দেশ করেছিলা যে ওই সন্তানের মায়ের জানকে সমুদ্রের বুকে কবজ করা হোক। আমি ওই দিন ওই সন্তানের মায়ের জান সমুদ্রের বুকে যখন কবজ করতেছিলাম, তখন আমি একবার সন্তানের দিকে তাকাইতেছিলাম আর তার মায়ের জানকে কবজ করতেছিলাম। রব্বুল আলামিন আল্লাহ ওই দিন তার মায়ের জান কবজ করার সময় ওই সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার মায়া লেগেছিল। আল্লাহ তোমার হুকুম কত বড় কঠিন। রব্বুল আলামিন এই সন্তানটার লালন পালন কে করবে? গভীর সমুদ্রের মধ্যে বাস্তবান অবস্থায় নবজাতক সন্তানের কি অবস্থা হবে? ওই সন্তানের চেহারার দিকে তাকাইয়া আল্লাহ ওই দিন আমার মায়া লাগেছিল। আর কেবলমাত্র এই বেঈমানের জন্য মায়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আজরাইল তুমি কি জানো ওই নবজাতক সন্তান কে ছিল? বলে যে আল্লাহ আমি জানি না। আল্লাহ তুমি যা জানাও তাই তো আমি জানি। রব্বুল আলামিন আল্লাহ তুমি ভালো করে জানো, আমি জানি না। আল্লাহ বলতেছে এটা আর কেউ নাই, ওই বেঈমান নবজাতক সন্তানই হচ্ছে এই বেঈমান সাদ্দাত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে সমুদ্রের মধ্যে ওর মার ইন্তেকালের পরে আমি বাসায় আস্তে আস্তে জঙ্গলের কিনারায় নিলাম। জঙ্গলের মধ্যে একটা বাঘিনী ছিল, তার মধ্যে তার অন্তরের মধ্যে মায়ের মতো মায়া দয়া ফিট করে দিলাম। বাঘিনীর দুধ পান করে আমি 2 বছর, তাকে 2.5 বছর লালন পালন করলাম। এরপরে তাকে উন্নতি করতে 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 আমি বড় ক্ষমতাবান বানাইয়া দিলাম। সে অহংকারী করিয়া এখন নিজেকে নিজে খোদাই দাবি করলো। সুতরাং ওর জন্য ওর জান্নাতে যাওয়ার অনুমতি নেই। পরিচয় পাওয়ার সাথে সাথে এবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাড়টা ধরে একটা আছাড়ে দিয়া বেঈমান সাদ্দাতকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করিয়া দেয়। গায়ের জোরে থাকা যাবে? গায়ের জোরে আমরা কেউ থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজি ফুদুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত মোতাবেক জীবনযাপন করবার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। বাসিয়া